বাংলাদেশের সংবিধানের মৌলিক কাঠামো গণতন্ত্র। গণতন্ত্র সভ্যতা বিকাশের একটি যুগান্তকারী ঘটনা। আজ পর্যন্ত যত সমাজ দেখা গেছে সেসবের মধ্যে গণতন্ত্রই সর্বশ্রেষ্ঠ সমাজ হিসেবে ধরে নেওয়া হয়। একমাত্র গণতন্ত্রেই মানবের মূল্য প্রতিষ্ঠা পায়। একটি প্রকৃত গণতান্ত্রিক দেশ মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করে। সভ্যতার অধ্যায়গুলোর মধ্যে আদিম সাম্যবাদী সমাজ, দাস সমাজ, সামন্ত সমাজ, গণতান্ত্রিক সমাজ। এই গণতান্ত্রিক সমাজে আধুনিক সমাজ, সাহিত্য যাকে রিয়েলিজম বলে, সে তত্ত্বের প্রবক্তাদের সামাজিক ও দার্শনিক দৃষ্টিকোণ থেকে হিউম্যানিস্ট ও তাদের চিন্তাকে হিউম্যানিজম বলা হয়। এই মানবতাবাদ একটি সময়বাচক শব্দ, এটি আধুনিক কাল। এই চিন্তাধারার মর্মে রয়েছে বৈজ্ঞানিক চেতনা, ধর্মীয় কুসংস্কার মুক্ত জীবন। এই যুগেই মানুষ যুক্তিবাদকে জীবনের উপজীব্য করে তোলে। এটি ব্যক্তির চেতনার অভূতপূর্ব বিকাশের যুগও বটে। জাতীয়তাবাদী চিন্তা এ যুগেরই ফসল। যেমন আমরা দেখতে পাই 1952 তার পরবর্তী রাজনৈতিক ঘটনাসমূহকে বাঙালি জাতির বিকাশের কাল বলা হয়। 1952 থেকে 1971 পর্যন্ত ঘটনা প্রবাহ বিশ্লেষণে দেখা যায় গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের লক্ষ্যেই বাঙালি জাতি লড়াই সংগ্রামে অবতীর্ণ হয়েছে এবং সেই সব সংগ্রামে উত্তীর্ণ হয়েছে। বাংলাদেশের সংবিধানে এই বাস্তবতায় গণতন্ত্র নামক নীতি মৌলিক নীতি হিসাবে সংযোজিত হয়েছে।